আয়কর আইনের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো যদি আমরা জানতে পারি, অর্থাৎ আইনটা ভালোভাবে জানতে পারি, তাহলে আমরা কর ফাঁকির চিন্তা করার প্রয়োজনীয়তা নেই। আমরা কর হ্রাস কীভাবে করা যায়, অর্থাৎ কর দায়টাকে কীভাবে আপনি কমিয়ে নিয়ে আসতে পারেন, সেই পদ্ধতিগুলো আপনি অবলম্বন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে আইন জানতে হবে, অথবা যিনি আপনার এই সেবাটা প্রদান করে থাকেন ওনার কাছ থেকে কতগুলো কৌশল আপনাকে অবশ্যই জানতে হবে। আসসালামু আলাইকুম, সম্মানিত সুনাগরিক, দেশপ্রেমিক করদাতাবৃন্দ এবং যারা ভবিষ্যৎ করদাতা, সবাইকে দি ল ম্যাটারের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি আপনাদের সঙ্গে আজকে একটি কথা বলতে চাই যে আমাদের অভিজ্ঞতা বলে যে আমরা কেউ কর দিব না এরকম না। আমরা সবাই চাই যে করের যে দায়, সেই দায় যে আয় করি আমি, সেই আয় অনুযায়ী যে দায় হয় তা কিভাবে আমরা কমিয়ে দিতে পারি, অথবা খুব সরল বাংলায় যদি আমি বুঝতে চেষ্টা করি তাহলে কিভাবে কম কর দেয়া যায়। আমি মনে করি এই বিষয়টি আপনার চেষ্টার চেয়েও আমরা যদি আয়কর আইনের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো যদি আমরা জানতে পারি, অর্থাৎ আইনটা ভালোভাবে জানতে পারি, তাহলে আমরা কর ফাঁকির চিন্তা করার প্রয়োজনীয়তা নেই। আমরা কর হ্রাস কীভাবে করা যায়, অর্থাৎ কর দায়টাকে কীভাবে আপনি কমিয়ে নিয়ে আসতে পারেন, সেই পদ্ধতিগুলো আপনি অবলম্বন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে আইন জানতে হবে, অথবা যিনি আপনার এই সেবাটা প্রদান করে থাকেন ওনার কাছ থেকে কতগুলো কৌশল আপনাকে অবশ্যই জানতে হবে। কৌশলগুলো এরকম হতে পারে: আপনি কোথায় বিনিয়োগ করলে ট্যাক্স রিবেট পাবেন, হ্রাসকৃত হারে কর দেওয়া যায় কোন কোন বিনিয়োগে, আপনি বাড়ি ভাড়া আয় করেন, সেই বাড়ি ভাড়া আয়ের কী এমন তথ্য প্রমাণ যদি আপনি সংগ্রহ রাখতে পারেন তাহলে আয়কর বিভাগে আপনি বিশ্বাসযোগ্য তথ্য উপস্থাপন করে কিছুটা কর দায় লাঘব করতে পারেন। আপনি কিভাবে আপনার বাড়ি ভাড়া আয়কে করের আওতায় আসার পরেও আপনি কি কি খরচ আপনি এবং খরচের তথ্যাদি আপনি সংগ্রহ করে রাখলে আপনি হ্রাসকৃত হারে কর দিতে পারবেন, অর্থাৎ কর দায়টা কমবে। এটা তাছাড়া আপনি এই বিষয়গুলো আপনি জানতে পারেন যে সময় মতো আয়কর রিটার্ন কখন দিতে হয়। সময় মতো আয়কর রিটার্ন দিলে আপনি যে কর সুবিধা পাবেন এটাও আপনার কর দায়কে কখনো বৃদ্ধি করবে না, বরং আপনি যদি ট্যাক্স ডে যেটা বলে প্রতি বছর 30 নভেম্বর এরপর যদি কর প্রদান করেন তাহলে আপনার কর দায় প্রচলিত বা বর্তমান কর দায় এটা দ্বিগুণ হয়ে যায়। কখন আপনার একটি ফাইল অডিটে পড়ার পর আপনি যদি সাড়া না দেন তাহলে সেখানে তারা স্বপ্রণোদিত অডিট আপত্তিতে আপনাকে একটি কর দায় দেওয়ার পাশাপাশি জরিমানা করতে পারে। এই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে যখন আপনি আইন জানবেন, বুঝবেন এবং আপনার উপদেষ্টা আপনাকে এই কৌশলগুলো জানাবে, বোঝাবে, তখনই আপনি, আমি মনে করি যে করদাতা হিসাবে আপনি যদি আইন জানেন তাহলে আপনার শান্তি এবং কর ফাঁকি নয়, বরং কর কিভাবে হ্রাস করে কর দেওয়া যায় সেই কৌশল জানাই আমাদের করদাতা হিসাবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আমি মনে করি আমার এই কথাগুলোর মধ্যে আপনারা কিছুটা হলেও মেসেজ পেয়েছেন। ধন্যবাদ সবাইকে।